ভাবে মেরেছে সুব্রত মুন্ডা আমাদের শান্তিপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা তারই প্রতিবাদে আজকে আমরা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছি। আমাদের লড়াই আদিবাসী মানুষের লড়াই, আমাদের লড়াই ভগবান বিরসা মুন্ডার আদর্শকে সামনে রেখে লড়াই। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সবাই অবগত আছেন। আমাদের এক আদিবাসী ভাইকে আমাদের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার মেরেছে বিনা অপরাধে, নির্মম। তিনি হসপিটালে ভর্তি, লড়াই চালাচ্ছেন, তার জন্য আমরা অবরোধ করছি। বড় কথা না, একজন আদিবাসীর গায়ে এভাবে হাত তোলা যায় না। আদিবাসী সম্প্রদায় আমাদের গর্বের সম্প্রদায়, আমাদের ভালোবাসা। তার জন্য রাস্তায় বসতে হবে। কর্মী না হলে কি বসা যায় না? তাহলে প্রেস মিডিয়া যদি মার খায় তৃণমূল কংগ্রেস বসবে না? ঠিক আছে, আপনারা হসপিটালে যান, যে ব্যক্তি আহত হয়ে রয়েছে তাকে প্রশ্ন করুন, তিনিই বলবেন, আমরা বলবো। কি ঘটনা ঘটেছে? জগন্নাথ সরকার অপদার্থ সাংসদ, আপনারা তো দেখছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্মানীয় সাংবাদিকতায় আছেন, যে বারবার তিনি মানুষের উপরে, মানুষ তাকে প্রশ্ন করলে, বিভিন্ন কথা বললে তিনি তার স্বভাবসিদ্ধ ভাষায় কথা বলছেন, অর্থাৎ উত্তক্ত হয়ে উঠছেন। এই জগন্নাথ সরকার আজকে আমাদের একটি আদিবাসী ভাইকে নির্মমভাবে মেরেছে। আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালাইজ করেছি, তার সেবা শুশ্রূষার চিকিৎসা চলছে। এরই প্রতিবাদে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে জেলা সভাপতির নির্দেশনায় আমি এ ব্লকের সভাপতি সুব্রত সরকার, আমার বি ব্লকের সম্মানীয় সভাপতি কানাই দেবনাথ, আমরা আমাদের যৌথ উদ্যোগে আমরা এখন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধের মধ্যে দিয়ে ওই জগন্নাথ সরকারের গ্রেপ্তারির দাবিতে আমাদের অবস্থান, বিক্ষোভ, লড়াই, আন্দোলন চলবে। আমরা সবসময় আদিবাসী মানুষের পাশে আছি। কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমরা আদিবাসী মানুষের রাস্তা বের করার লড়াইতে ছিলাম। তারপরে আমরা 4 ঘন্টার মধ্যে আমাদের বিধায়কের নেতৃত্বে, বিধায়কের নির্দেশনায় আমি 4 ঘন্টার মধ্যে রাস্তা তাদের 3টে বের করে দিয়েছি। তো আমাদের লড়াই আন্দোলন চলবে, পায়ের তলার মাটি নেই। হার নিশ্চিত, 2 লক্ষের বেশি ভোটে হার নিশ্চিত জেনে পয়লা বৈশাখের দিন আপনাদের উপরেও খারাপ ব্যবহার করেছে, প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা আপনারা। তারপরে একজন মহিলা গঙ্গার ঘাটে গিয়ে তাকেও বাজে কথা বলেছেন। সেই মহিলা আমার গৌতম বাবু, আমার বাবলার সহসভাপতি অঞ্চলের, তার ওয়ার্ডে বাড়ি, সেই মহিলার সাথেও খারাপ, সাধারণ নাগরিকদের সাথে খারাপ ব্যবহার করছে। এর প্রতিবাদ আমাদের জারি থাকবে আগামী দিনে। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস। মত অবরোধ আমাদের এই রানাঘাট লোকসভার বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার, একটা আদিবাসী কমিউনিটির একটা ছেলে, তার পুকুর লিজ নেওয়া ছিল, সে পুকুর লিজের মেয়াদ এই মাসেই শেষ হবে। এই সুবাদে জগন্নাথ সরকার তার পুকুরের পার্শ্ববর্তী যে গাছ লাগানো ছিল সেই গাছগুলোকে অন্যায়ভাবে কেটে নেওয়ার চেষ্টা করছিল। সে জমির মালিক, সে বলেছে আমি পুকুর লিজ দিয়েছি, আমি তো গাছ কাটার জন্য পারমিশন সে দেয়নি। তাদের মূল বক্তব্য হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ছেলে, সে পুকুর লিজ দিয়েছে, পুকুর লিজের মেয়াদ এই মাসেই শেষ হবে। সে কোনোভাবেই ওই পুকুরের পার্শ্ববর্তী গাছ কাটতে পারে না। এমনিতেই বিশ্ব উষ্ণায়ন চলছে, গাছ কাটা নিষিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে এমপি নিজের প্রভাব খাটিয়ে, মানে যেহেতু বিজেপি ভারতবর্ষের ক্ষমতায়, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে অন্যায়ভাবে জোর করে তার নিজস্ব যে গাছ, সেই গাছগুলোকে তিনি কাটবার চেষ্টা করছেন। সে বাধা দিয়েছিল, বাধা দেওয়ার কারণে তাকে নিজে এবং তার যে সিকিউরিটি তাদেরকে দিয়ে বেধড়ক মারধর করে সে এখন হসপিটালে ভর্তি আছে। আমার নাম কানাই দেবনাথ, সভাপতি শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেস।